নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? শীতকাল পড়ে গেছে, তাই ভাবলাম বাজার থেকে সঙ্গে সঙ্গে একটা বাঁধাকপি কিনে নিয়ে এসেছি। বাঁধাকপিটা নিয়ে আমি ভালো করে কড়াইতে এরকম করে কুচি কুচি করে কেটে কড়াতে আমি প্রথমে ভাপা বসিয়ে দিয়েছি। একটুখানি ভাপা ভাপা হয়ে যাবে, নাড়িয়ে এরকম করে ভাপিয়ে নিতে হবে। জল দিয়ে নাড়াতে এরকম ভাপাতে হবে না, শুধু শুধু একটুখানি এরকম করে দিলে নাড়াচাড়া হয়ে যাবে। সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে জিনিসটা প্রথমে ভাপিয়ে নেবো আগে। তারপর আমি তার জন্য নিয়ে নিয়েছি কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। এখানে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি। লাগবে আদা বাটা। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি আলুগুলো একটু বড় বড় সাইজ করে পিস করে আমি কেটে আগে আলুগুলোকে প্রথমে ফ্রাই করে ভেজে নেবো সুন্দর করে লাল লাল করে। প্রথমে আমি কড়াইতে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। এরপর সাথে দিয়ে দেবো আমি গোটা জিরেটার ভিতরে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দেওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো আদা বাটা দেওয়ার পর কিছুক্ষণ পর আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো দেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো, স্বাদ অনুসারে চিনি, যেরকম লাগবে সেরকম আপনারা চিনি দিয়ে দেবেন, স্বাদ অনুসারে চিনি দিয়ে দেবেন। এই সবকটা একসাথে ভালো করে একত্রে নাড়াচাড়া করতে লাগবে, যে যতক্ষণ না ভালো করে মশলাটা হয় ততক্ষণ নাড়াচাড়া করতে থাকতে হবে। ঝোলটা একটুখানি মশলাটা ফুটছে ফুটছে তখন আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে লঙ্কা গুঁড়ো। সব মশলাটাকে ভালো করে যতক্ষণ মশলাটাকে ভালো করে কষাতে থাকবো সুন্দর করে। মশলাটা যেই হয়ে আসবে ওর মধ্যে আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো, দিয়ে সবটা একসাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। আমি দিয়ে দেবো যে বাঁধাকপিটাকে ভাপিয়ে রেখেছিলাম, সেই বাঁধাকপিটা এরকম করে দিয়ে দেবো, দিয়ে ওটাকেও দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো সুন্দর করে। একদম নাড়িয়ে চাড়িয়ে এরকম করে মশলা মাখিয়ে নেবো। মশলাটা দিয়ে সব কিছু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো আমি ভেজে রাখা আলুগুলো তেল ভেতরে সব কটা ঢেলে দেবো আস্তে করে। ওটাকেও দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবো সুন্দর করে। আমার প্রায় হয়ে এসেছে, পুরো নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে করে নিতে লাগবে। তারপর নাড়িয়ে চাড়িয়ে সুন্দর হয়ে গেছে বুঝতে পারছি। তারপর ঢাকাটা খুলে দেখতে হবে কি হয়েছে। ওয়াও, আমার হয়েই গেছে, তেল ছেড়ে দিতে করা থাকে সুন্দরভাবে। পুরো শুকনো শুকনো মাখো হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। যে জিনিসটা হয়ে আসে ওর মধ্যে আমি তখন দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতাগুলো এরকম করে ভালো করে ছড়িয়ে দেবো, দিয়ে সব ধনে পাতা দিয়ে এরকম করে ধনে পাতা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো নাড়িয়ে চাড়িয়ে। ব্যাস, আমার রান্না কমপ্লিট। যদি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।